হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে বিকেলবেলা একদম সুন্দর করে সাজগোজ করেছি, আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাকে আজকে কেমন লাগছে। আজ আমি একটু সাইড ব্রেথের উপরে অন্য রকমের হেয়ারস্টাইল ট্রাই করেছি। আসলে সবসময় আমি না হলে পনিটেল, না হলে মাঝখানে আমি মিডল পিটিশ পার্টিশন করে চুল বাঁধি। তো আজকে মনে হলো যে চলো অনেক দিন ধরে বেনি বাঁধি না, তো একটু অন্য রকমভাবে বেনি বাঁধা যাক। তারপরে আমি একটু এই ড্রেসটার সাথে ঠিক কোন ব্যাগটা নিলে ভালো মানাবে সেই রকম দেখে একটা ব্যাগ নিয়ে নিলাম। এই ব্যাগটা না অনেক দিন যাবত আমি খুঁজেই পাচ্ছিলাম না কোথায় রেখেছিলাম। আসলে ঘরের জিনিস এদিক ওদিক হওয়ার পরে, মানে আমি যখন এই নতুন ঘরে শিফট হয়েছিলাম ঠিক তখনই আমার জিনিসপত্র একটু এদিক ওদিক হয়ে গিয়েছিল। তো সেই সময় এই ব্যাগটাও কোথায় যেন চলে গিয়েছিল। মা অবশ্য গুছিয়ে রেখেছিল। আজকে সকালবেলা মার কাছে চাওয়াতে মা এটা আমাকে বার করে দিয়েছে। আজ আমি একদম এই যে সেজে গুছে রেডি হয়েছি সেটা কিন্তু একটু ভীষণ আনন্দের তার কারণ আজকে আমি যাচ্ছি আমার পছন্দ মতো জায়গায় ঘুরতে। এখন আমি বাড়ি থেকে একদম বেরিয়ে পড়েছি, রাস্তা কিন্তু প্রচণ্ড অন্ধকার হয়ে গিয়েছে। আর অবশেষে আমি চলেও এসেছি, আর এখানে এসে আমার চুলটাকে খুলে ফেলতে হয়েছে। যেহেতু আমি হেলমেট মাথায় দিয়েছিলাম সেহেতু আমার চুলের যে বেনির যে দুই সাইডের যে পোর্শনটা ওটা কেমন একটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি এখানে খুলে ফেলে চুলটাকে একদম পুরোটাই ওপেন হেয়ার করে রেখেছি। তারপরে ঢুকেই এখানেই অদ্ভুত রকমের খাবারটা দেখতে পেয়ে না আমাদের একটু লোভই হলো, তাই আর কি এই সুন্দর টেস্টি খাবারটা আমরা ট্রাই করে নিলাম। চলো এখন তোমাদের সাথে এটা খেয়ে আমি একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি। আমি কোনো ফুড ব্লগার যেহেতু নই, তাই আমি তাদের মতো করে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে কিছু অন্তত আমার কেমন লাগলো সেটা তো জানাতেই পারি। তোমাদেরকে তো বলাই হলো না কোথায় এসেছি। আজকে আমরা এসেছিলাম হলো মধ্যমগ্রাম রাসের মেলাতে। আসলে আমি তো মেলা ঘুরতে প্রচণ্ড পছন্দ করি, আর গত দুদিন আমি এসেছিলাম কিন্তু সেই সময় না সেভাবে ঘোরা হয়নি। তো চলো এখন খাবারটা খাওয়া যাক। জিনিসটা খেতে আহামরি কিছু না, তবে একেবারে যে খারাপ সেরকমও না, মোটামুটি বেশ ভালো। অন্য রকমের নতুনত্ব একটা খাবার। ঘরে যখন মারা ছানা কাটিয়ে ফেলে ঠিক যেমন টেস্ট হয় অনেকটা অমনই খেতে, শুধু এর যে টেক্সচারটা সেটা অনেকটা ক্রিমি। তারপরেই আমি মেলার ভিতরে ঢুকে পড়েছিলাম, আর ঢুকে প্রথমে আমি এই দোকানটায় গিয়েছিলাম এই ধরনের ক্লিপগুলো নেব বলে। আমার কাছে এই ধরনের একটা ক্লিপ আছে হোয়াইট কালারে, তো আমি অন্য রকমের একটা নিতে চাইছিলাম কিন্তু মনের মতো পাইনি বলে আর নেওয়া হয়নি। তারপরে সামনে একটু এগিয়ে আসতেই এখানে শ্রীকৃষ্ণ আর রাধারানীর বড় একটা মূর্তি। আসলে এই রাসের পুজোটা এই মূর্তিতেই হয়েছিল, আর এছাড়া এই মূর্তির দুই সাইড ঘিরে ছিল কিন্তু শ্রীকৃষ্ণের ছোটোবেলার সব রকমের লীলা খেলার যে নানা রকমের যে মুহূর্ত সেই সব কিছুই মূর্তি আকারে এখানে তুলে ধরা হয়েছিল। বেশ সুন্দর লাগছিল এই জায়গাটা দেখতে। আগে যে দুদিন আমরা এই মেলায় এসেছিলাম সেই দুদিন না প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, একদমই মনে শান্তি নিয়ে ঘুরতে পারিনি আর সেভাবে কিছু কিনতেও পারিনি। তাই আর কি চলে গিয়েছিলাম আরও একবার কাঁচের চুড়ির দোকানে। আর এর আগে তো আমি তোমাদের সাথে অনেক ব্লগে শেয়ার করেছি কাঁচের চুড়ি আমার ঠিক কতটা পছন্দ। আর এইখানে আমি ময়ূরকণ্ঠী কালারের একটা সুন্দর কাঁচের চুড়ি দেখেছিলাম, বাট আজকে গিয়ে সেই চুড়িটা আর দেখতে পাইনি, তাই আর কি নেওয়াও হয়নি। তবে এখানে কিন্তু প্রতিটা কাঁচের চুড়ি ছিল ভীষণ সুন্দর। এই দুটো দোকান থেকে কাঁচের চুড়ি নিয়ে থাকি। তোমরা যদি কেউ জানতে চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সাথে অবশ্যই একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তারপরেই চলে গিয়েছিলাম এই দোকানটাতে, আর এই দোকানে কিন্তু ভীষণ সুন্দর ইয়াররিং, পেন্ডেন্ট, তারপরে হলো ফিঙ্গার রিং, নানা রকমের সুন্দর ছিল। এখান থেকে আমি দুটো জিনিস নিয়েছি, তো পরের কোনো ভ্লগে অবশ্যই তোমাদের সাথে সেই দুটো জিনিস দেখাবো।
তারপরেই কিন্তু গিয়েছিলাম এই সাইডের এই দোলনার সাইডটাতে। এখানে এসে দেখলাম বাচ্চা কাচ্চারা তো সব দারুণ মজা করে দোলনা চড়ছে। আগে না দোলনা চড়তে খুব ভালো লাগতো, এখনও যে মন্দ লাগে সেটা একবারও বলবো না, তবে এই দোলনা চড়তে এখন ঠিক মন থেকে আসে না। চারিদিকে এত রকমের দুর্ঘটনা ঘটতে দেখি যে মনে হয় যে না থাক, এই সামান্য কিছুক্ষণের আনন্দের জন্য যেচে পড়ে কোনো রকমের বিপদ অশান্তি নিজেদের জীবনে ডেকে নিয়ে এসে দরকার নেই। যেই দিন ঘুরতে বেরোবো সেই দিন একেবারে মন প্রাণ ভরে ঘুরবো, এরকম একটা চিন্তাধারা নিয়েই মোটামুটি আমি চলি সব সময়। আসলে ঘুরতে আমি প্রচণ্ড ভালোবাসি। ঘোরা তো হয়েই গেছে, এখন চলে যাব হলো বাড়ির দিকে। তবে বাড়ির দিকে যাওয়ার আগে একটু কিছু পেট পুজো তো করতেই হবে। আসলে আমাদের এখন আর সেভাবে বাইরের কোনো খাবার খাওয়া হয় না। আমাদের দুজনারই হেলথের কন্ডিশন অনেকটাই এখন খারাপ রয়েছে, ওই জন্য আমরা বাইরের খাবারটাকে অ্যাভয়েডই করি, সেই রকম একটা খাওয়া দাওয়া করি না। তবে আজকে অনেক দিন বাদে যখন একটু ঘোরাঘুরির চান্স পেয়েছি, তাই আর কি চলে গিয়েছিলাম চায়ের বাড়িতে। আর এইখানের আলো দেখে তো আমি পুরো অবাক, পুরো ভূতের মতো লাগছে। আর এই যে আর্য আর আমরা না কখনোই এই ভিতরের এই জায়গাটাতে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি তো সবসময় ওই যে রোড সাইডের যে সাইডটা সেই সাইডটাতেই বসতে পছন্দ করি। তবে সেইখানে সেই সময় লোক ছিল বলে বসতে পারিনি, তবে কিছুক্ষণের মধ্যে এই জায়গাটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল, তাই আর কি এক ছুট্টে রীতিমতো এসে এই জায়গায় বসে পড়লাম। নানা রকমের গল্প গুজব করতে করতে অবশেষে আমাদের খাবারটা চলে আসলো। আর এইখানে কিন্তু প্রতিটা খাবার আমাদের জাস্ট ওয়াও লাগে। চায়ের বাড়ির প্রতিটা খাবারই খুব সুন্দর, খুব ভালো লাগে। আর এইটা ছিল চিকেন নাগেটস। চিকেন নাগেটসটা জয়া মাল্টিপ্লেক্স ছাড়া আর যে যে জায়গায় খেয়েছি সব জায়গাতেই একদম বাজেই লেগেছে। তবে এই চায়ের বাড়ির এইটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে ছিল হলো বারবিকিউ চিকেন পিৎজাও আমার কাছে একদম পছন্দময় খাবার নয়, সেটা ডমিনোজ হোক, পিৎজা হাট হোক, যেখানেরই হোক না কেন আমার কাছে একদম ভালো লাগে না। তবে এই চায়ের বাড়ির পিৎজাটা কিন্তু পুরোই অন্য রকম খেতে হয়, আমার কাছে বেশ ভালো লাগে। এছাড়া যত রকমের পিৎজা স্পেশাল যে দোকানগুলো, সেই রকম কোনো জায়গারই পিৎজা আমার কাছে কিন্তু ভালো লাগে না। এখান থেকে বেরিয়ে এখন সোজা চলে যাব বাড়িতে। এখানের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করতে করতে আমাদের প্রায় 8:45 মতো বেজে গিয়েছিল। বাড়িতে গিয়ে আমাকে আবার রিহার্সালেও যেতে হবে। আসলে সামনে আমাদের একটা সুন্দর প্রোগ্রাম আছে বাইরে, সেই প্রোগ্রামটার জন্যই এখন তার প্রিপারেশন চলছে। ভীষণ জোর কদমে রিহার্সাল চলছে, যেহেতু ভীষণ 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 ভালোভাবে আমাদেরকে পারফর্ম করতে হবে। সকলে আশীর্বাদ করো যেন সুন্দরভাবে পারফর্ম করতে পারি। সেই দিনের ব্লগও আশা করছি তোমাদের সাথে শেয়ার করব। অবশেষে বাড়ি চলে আসলাম, আর বাড়িতে এসে মায়ের সাথে একটু জমিয়ে গল্প করলাম। দেখলাম মা এখানে বসে বসে চানাচুর খাচ্ছে। চলো আজকের ভিডিও এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিন, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।